রোজার মাস আইসা যাইব কা রমজানুল মুবারকের 15 দিন আগে থেকে মানুষটা বাড়ির সমস্ত খানা খাদ্যর ব্যবস্থা করতেছে। রমজানের মধ্যে সেহরি খাইব, ইফতার করব, বাচ্চা কাচ্চা যেন সুখ শান্তিতে রোজা থাকতে পারে তার জন্য একদম প্রস্তুতি গ্রহণ করতেছে। বিদেশে কাজ করে অনেক আল্লাহর বান্দাই আছে, বলে হায় হায় রোজা আসতেছে, রোজার মধ্যে আর বিদেশ থাকবো না, বাড়িতে যা 30টা রোজা শান্তিভাবে থাকবো, তারাবি আদায় করবো। আসে না গো মেলা মানুষ, বাস সেখানেও আগে ধর্মসভা দিছে, হায় হায় আমি বাইসা থাকতে আমার জীবদ্দশায় আর কোনো জলসা হব না, নাই আমি আগে যাই আজকার রাতটা আল্লাহর রাস্তায় কাটাইয়া দিব, আগে বয়ে গেল গা। কোন জায়গায় দান করার কথা বলছে আল্লাহ নবী যখন সাহাবীদের কাছে দান চাইতেন, ঘটনা আমি পরে বলতাছি ইনশাআল্লাহ, দান চাইতেন সাথে সাথে বিনা প্রশ্নে বিনা দ্বিধায় আল্লাহ নবীর নিকটে তাদের সম্পদ মা বোনেরা কানের ধুল নাকের ফুল আইনা আল্লাহ নবীর দরবারে হাজির করে দিতেন। সুবহানাল্লাহ। সর্বদিক দিয়ে যারা আগে, ভালো কাজে যারা আগে থাকে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুকাররাবুন উলাইকাল মুকাররাবুন, তারাই আমার নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। আল্লাহর যারা নিকটবর্তী হয় তাদের কোনো ভয় আছে গো? কে গো ভয় আছে? কথা কন না কে? আল্লাহর যারা নিকটবর্তী হয়ে যায় তার আর ভয় থাকে না, তাদের নির্ভয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, জোরে কইবেন ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি কোথায় গেলে পাবো আমি, কোথায় গেলে পাবো আমি আমার নবীর জিয়ারত, নবী বিনে আমার মন রে কান্দে দিবা রাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই দোস্ত বুজুর্গ, আমার প্রাণের মা ভগ্নীগণ, আমার প্রাণের প্রাণ প্রিয় যুবক বন্ধুরা গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বানাইয়া পৃথিবীতে সমস্ত নাজ নিয়ামত, পৃথিবীর সমস্ত ফল মূল গাছপালা তরুলতা পাহাড় পর্বত সাগর নগর মাছ কাছ হাঙ্গর গম্ভীর যত ধরনের নিয়ামত চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সমস্ত আমাদের খিদমতের জন্য বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, একটা দুইটা দিন যদি টোটাল রোদ না উঠে, কাইতান হইয়া থাকে, একটা মুহূর্ত রোদ উঠা নাই, একটা মুহূর্ত রোদ নাই, খালি ছায়া পইরা আছে, মেঘাচ্ছন্ন হয়ে আছে, বাড়িতে যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে সেই বাড়িতে গন্ধ বাহির হইয়া যায়। গন্ধ বাইরা না গো, তেনা খাতাই গামিতা থয় হুকাইলা জিনিস নাই, 2 দিন মাত্র রোদ নাই, তাই না তুমি বাড়িঘর একবারে গেদরের মতো বানাইয়া ফেললা, আর বাড়ির সুগন্ধি থাকে না। তাইলে সে বোঝা যায় যে বেলার আলোটার কত দাম।
এই যে রাত্রিবেলায় সারাটা দিন মহান আল্লাহ একটা সুই যদি পইরা যায় তালাশ করতে লাইট জ্বালানো লাগে না, আমার মহান আল্লাহ সূর্য দিয়ে আমার খেদমত নিচে আলো কইরা দিতেছেন। সুবহানাল্লাহ। একটা পয়সা বিল নিছে কি বন্ধুরা? কেগো বিল নিছে? সারাদিনের মধ্যে একবার কি আল্লাহর বেলা টিপ দিছে? লাইনের মতো টিপ দিছে কি? ভাই কথা খারাপ লাগতেছে? বোঝা যাইতেছে কি? সারা দিন আল্লাহ সাপ্লাই দিতেছে বেলা, এই বিজলি কোনোদিন টিপ দেয় নাই, আর কোন লোডশেডিং নাই। লোডশেডিং আছে কি? নাই। বেলা উঠছে মানে আলো, বেলা তলার রাগ পর্যন্ত একবারও টিপ দিব না, ঝকঝকা। অথচ আমার আল্লাহ জাল্লা জালালুহু বেলার দ্বারাই আমি যত কাজ করতেছি, কারেন্টের দ্বারা কি তত কাজ করতে পারি গো? পারি কি? ফ্যান দিয়া দান উড়াইতে পারলাম, ফ্যান দিয়া বাতাস নিলাম, গরম শেষ করে দিলাম, জারের দিনে হিটার লাগাইলাম, বাস লাগাইলাম। কিন্তু কাপড় যদি আগুনে শুকান যায়, হিটার দিয়ে শুকান, কাপড়টা চিংসা গন্ধ কব না গো? আগুন আগুন গন্ধাবো না নাই? আর বেলার তাপে যদি আপনি মতের খেতাও শুকা দেন, গুড় খেতা শুকা দেন, কোন দিন কি চিমসা গন্ধ কব বন্ধুরা? রৌদ্রের কিরণের ভিতরে এমন বস্তু মহান আল্লাহ দেয়া দিছেন, দুর্গন্ধটা খায়া দেওয়ার ক্ষমতা তার ভিতরে আল্লাহ দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। এই বেলা একটা দিন কি চাইরে না পয়সা বিল চাইছে গো? কথা কন, বিল চাইছে আল্লাহ? যদি কইতো যে ডেইলি মতের কেতা হুকাবি চাইরে না করে দে লাগবো, এক গ্লাস পানি খাবি দোস্তর মতো আটা না দে লাগবো, বাজারে যা তো এক বোতল আধা কেজি 10 টাকা দেখি না খারস। অক্সিজেন লক্ষ্মীপুর থেকে গোয়ালপাড়া পর্যন্ত একটা অ্যাম্বুলেন্সে অক্সিজেন লাগা দিলি 3000 টাকা লাগবো গুয়াহাটি যাইতে, অক্সিজেন নিতে। নর্মাল অক্সিজেন তুই হওয়ার থেকে নিয়ে এখন পর্যন্ত অক্সিজেন খাইতে চাস, 1 পয়সা বিল নেই। নাই নিছে কি ভাই? নিছে। সব মাং নাই আল্লাহ দিয়ে দিছেন, তথাপিও আল্লাহ শুকুর আদায় করতে আমগোর মুখ নড়ে না। অত বকিল, বকিলেরও একটা সীমা থাকা লাগে। আলহামদুলিল্লাহ কইবার মন ধর, বেহে কইতেছি আমি শুনতেছি চলবো, গিলাপ দে যে মুখ ডাকছে ওটা টোনা দিছে একবারে। আল্লাহ যদি খালি আঙ্গুর নাগাল পাতলা হইল নিগো, কইলেন যে তুই মুখ নাড়াইল না, যদি যা তাক বাবা করে দিলাম। আঙ্গুর নাগাল যদি আল্লাহ রাগ থাকতো, সেইটা কইছি। হয় না গো কথা? কথা শুনতে একটু করা শোনা যাইবার পারে, কিন্তু মনে রেখেন কই মহান আল্লাহ সবকিছু আমাদেরকে মাংনাই দিছেন। এই যে আলো দিল মহান আল্লাহ তাআলা, অক্সিজেন দিলেন ফ্রি, খালি বেশি না, একটা মিনিট যদি খালি অক্সিজেন মহান আল্লাহ বন্ধ করে দেয়, 8টা ব্যাকটেরি পাস করতে পারাইব। আমারও বাইসা বাইসা না কই থাকা হবেন বাইসা। কিসের বাহাদুরি? এত বাহাদুরিটা কিসের তাই কন? আমি সব সময় কয়ে থাকি একটা কথা, যে বাজারে থেকে আপনি 1 কেজি টমেটো নিয়ে আইছেন লক্ষ্মীপুর থেকে, টমেটো গুডি বাগুন, পাক্কা গুডি বাগুন নিয়ে আইছেন। এই গোড়া বাগুনটা, এই টমেটোটা কালকে সকাল পর্যন্ত থাকবো, তার গ্যারান্টি আছে। 1 রাতের মধ্যে টমেটো পচবো না, এই গ্যারান্টিটা আছে। কল আমি যে টমেটোটা বাড়িতে নিয়ে আইলাম, আমি এই দরবরা মানুষটা সকাল পর্যন্ত থাকবো না নাই, তার কোনো গ্যারান্টি নেই। আছে গো? আছে? নাই। আমরা এই ঠুনকা জীবন নিয়ে আইছি এই জলছায়। মেলাজন আছেন না, মোনাজাত করে যাইবার চাইছিলাম, তারা জয়পুরের হুজুর যে আরম্ভ করলো, করলে না জায়গা পারি জায়গা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি
আল্লাহুম্মা ওয়া আলা আলি মদিনার মানুষ পাইলে মদিনার মানুষ পাইলে আমি সালাম জানাবো নবীজির রওজায় গিয়া আমার পরাণ জোড়াবো আল্লাহুম্মা সাল্লি আলা ভাই দোস্ত বুজুর্গ নওজোয়ান বন্ধুরা, আমার প্রাণের মা ভগ্নীরা, আমার মুরব্বিয়ান বন্ধুরা, মনে মনে ভাববেন বলে হুজুর যত লম্বা টাইম কথা বলবে আমার তো মনে আসাল বলে মোনাজাত করে যাব, কিন্তু যাইতে পারবো না, বহুত লম্বা বয়ান হইয়া যাইব। আপনি গ্যারান্টি দেন এই কথা কয়ে যে আপনি রাস্তায় বাহির হইয়া গেলেন, আপনার ওই বিছনা পর্যন্ত, আপনার বাড়ির আঙ্গিনা পর্যন্ত আপনি যাইতে পারবেন, এর কোনো গ্যারান্টি আপনি দিয়া এইখান থেকে উঠা যান? যাওয়া যাইব গো? যাওয়া যাইব না। আমি আগে কইছি যে আমার বয়ান শেষ হবো, আমি বাড়ি বিলা যাবো গা, এইটা তো আমার কথা। কিন্তু আমার আল্লাহ, আমি গাড়ি ড্রাইভ করে আইছি, আবার ড্রাইভ করে নিব না, আমারে পাশের সিটে লম্বা কইরা শোয়া নিবেন, এই ফয়সালায় আমার মহান আল্লাহর হাতে, তাই না গো? যার জন্যই আমার বন্ধু সকল, এই কথা এইরকম বড়ালি পাহানের দায়িত্ব তো কেটে দিছে। খেয়ার ব্যক্তি গো সাবুন্দা পাইতেছে, বিড়া পাইতেছে, মানে আর কোনো কাম নাই তোর। ভাই দোস্ত বুজুর্গ, মহান আল্লাহর কোরআনে কারীমের খেদমত, আজকে যে মাদ্রাসা, সমস্ত লাইন যদি আমরা মহান আল্লাহকে হাজির নাজির যাই না মহব্বত করি, আপনারা জানেন আমরা ঠেলাটাই না খাই। এই গেদি ভাই, এই গেদি ভাই, আমরা ঠেলাটাই না খাই। কেউ রিক্সা চালাই, কেউ পিলপিলি চালাই, কেউ টোটো চালাই, কেউ কামলা বেশি, কেউ ট্রাক্টরের ড্রাইভার, কেউ কাঁচামালের ব্যবসা করি, কেউ খেলিপানের দোকান করি, কেউ কামলা দিয়া খাই, কেউ ভিক্ষা করি। কিন্তু এই মানুষগুলারে আল্লাহ নবীর সাহাবার মতো সওয়াব দিবেন যদি মানুষগুলার কামের ডং থাকে। সুবহানাল্লাহ কইবেন না? যদি মানুষগুলার কাজের ঢং থাকে, তাইলে কোরবানি দেওয়ার মতো যারা সাহাবী, তাদের মতো ক্ষমতা, তাদের মতো সম্মান আমাদেরকে মহান আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কবি বলছে, প্রেম কইরা যে প্রেমিক মরে সইগ, প্রেম তো মরে না। প্রেম কইরা যে প্রেমিক মরে সইগ, প্রেম তো মরে না। তাই যে তোমরা কোন জাতের পোলাহান? তোমরা গজলও হনো না, গাহানো হনো না, কোরআন শরীফও হনো না, তোরা কোন জাতের? এলান স্যার মানজা পইরা যাইব চ্যাংরা বয়সে, ভালো করে বয়। হাই রে পেশাল পারে। আর তুমিও তো ভালোই, হুইয়া থেকে কটকটা শরম করে না, ভালো করে বয়। প্রেম কইরা যে প্রেমিক মরে সইগ, প্রেম তো মরে না। প্রেমের তো নাই বসত বাড়ি,
আমি প্রেম কইরা হইতে শান তরি রে, প্রেমের তো নাই বসত বাড়ি, আমি প্রেম কইরা হইতে শান তরি রে। কত প্রেমিকেরা দিশাহারা, তারা মরণের ভয় করে না, তারা মরণের ভয় করে না, প্রেম তো ও মরে না। এখন তো কইবেন যে হুজুর তো ডাক্কা ফকির দেখি, এটা কোয়া লাইবেন তাই না? গান যে আমরা কই, গান যে আমরা শুনি, গানে কি কয় তা তো বুঝি না। ওই যে হাতে যে বাজনা দেয়, এই বাজনায় গানটার কিচ্ছু থুয়ে দেয় না। এই গান কেডা কইছে জানেন? সাহাবীদের কর্মকর্তার উপরে রিসার্চ কইরা কবিগণ এই গান বানাইছেন। শুনবেন, ঘটনা শুনবেন, কমুগো পাশের বাইরে কি কোয়ান? আপনারা যাইবেন গা আমাক থুয়া যাইবেন গা? মোনাজাত কেটা কেটা কইরা যাবো দেখি দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ এই 8 গোনার মধ্যে জানি 2 নম্বরই আর থাকে না গো, সবাই বলেন আমিন। 2 নম্বরই আর থাকে না গো। নারায়ে তাকবীর, হাত তুলছে 2টা, মনে করে আরো 2টা হাত থাকলি তাও তুললো নি, কিন্তু দেনকা পুটুস করে গেছে গা, মোতার ছলনা দেও একবারে বাড়ি হয়েছে। আমি কইছি বিছনা আজকে পাইবারও পারেন নাও পারেন, কি গ্যারান্টি আছে গো? যারা সবাই না এসে আজকে বাইতে হইয়া রয়েছে, তাদের কথা শোনেন কান খুইলা। যদি এই সবাই থেকে যাইতে কোনো মানুষ মৃত্যুবরণ করে, আল্লাহর কসম, মহান আল্লাহ তার মরণটা ভালো মরণ দিয়ে দিল।